খুব বড় খলিফা, আপনারা জানেন, খুব বড় খলিফা, যাদের গলার স্বর শুনতে না পায় তার জন্য কতদিন ঢপের কীর্তন করে রুগী হয়ে থেকে গেল। খুব বড় খলিফা কাকু। আর এই বড় খলিফাকে পুষেছে আমাদের খোকা বাবুরা। কাকু এখন তার সাহেবকে বাঁচাতে ব্যস্ত, তাই কাকুকে তদন্ত করে তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সেই খোকাবাবু পর্যন্ত পৌঁছাবে কিনা সিবিআইডি আমাদের জানা নাই। কারণ সেখানেও অনেক রকমের সমঝোতার খেলা, অনেক রকমের লেনা দেনার প্রশ্ন জড়িয়ে আছে। সবাই যাক সব কিছু জানে, শুধু সিবিআই আর ইডি কিছুই জানছে না। প্রকাশ মিত্রের দালাল লোক কখনো কংগ্রেসের ছিল আমাদের, এই দালাল লোক তৃণমূলের কাছে গেল, গিয়ে এটা ম্যানেজ ট্যানেজ করে চলছে, ফলে সেখানটায় তো চান্স নেবেই। রাজ্যপালের বিরুদ্ধে কথা বললে দিদি খুশি হবে। সব দালাল লোকদের এইসব কি করে না করে তাই নিয়ে আমাদের কাছে প্রশ্ন না করাই, কি বলে প্রতিবাদ, কি বলে নিন্দা করে সে ভাষাও আমার নেই। বাংলার মা বোনেরা আজ তৃণমূল নেতাদের কাছে পণ্য হয়ে গেছে। তাই তারা মনে করে চাকরির বিনিময়ে ধর্ষণ করা যায়, তারা মনে করে বিপদে ফেলে তাকে ভোগ করা যায়, মাইনে বন্ধ করে ভোগ করার চেষ্টা করা যায়। তারা মনে করে অভাবের তাড়নায় একটা মহিলা যখন আসবে তাদের কাছে সাহায্যের জন্য, সেই অভাব দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে খরিদ করে ভোগ করা যায়। এটা বাংলার সংস্কৃতি হয়ে গেছে। আজকে একটা মহিলা বিবস্ত্র অবস্থায় বেরিয়ে এসছে, কত মহিলা আত্মসমর্পণ করে সুযোগ নিয়েছে, তার কি হিসাব আমরা রাখি বলুন তো? আজকে একজন প্রতিবাদ করেছে তৃণমূল পার্টি অফিসের ধর্ষণের, কিন্তু কতজন ধর্ষিত হয়ে ভয়ে চুপ করেছে, তার কি খবর রাখি আমরা? অতএব যেগুলো দেখছেন সেগুলো শুধুমাত্র বরফ শৈলের চূড়া মাত্র। এই বাংলায় আজ মা বোনেরা তৃণমূল দলের ভোগের বস্তু হয়েছে, তৃণমূল দলের ভোগের পণ্যে রূপান্তরিত হয়েছে। যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, কেন করবে না? তৃণমূল তো পার্টিটা এইসবই পার্টি। গাঁজাখোর, মাদকখোর, চুল্লুখোর, চোর, বাটপাট, পঞ্চায়েত লুট করা টাকা, এগুলো তো তৃণমূল। বালি লুট, পাথর লুট, এগুলো তো তৃণমূল। এতে অবাক হওয়ার কি আছে? তৃণমূলের নেতা মাদক খাবে না, গাঁজা খাবে না, রেপ করবে না, মদ খাবে না, এটা আবার কিরকম নিয়ম হলো? তাহলে মমতা ব্যানার্জি কিসের বাংলা করলেন? এটা স্বাভাবিক বাংলায়, এটা আমরা অবাক হই না? জানি না মানুষ এটা কিভাবে নেবে। আমি শিওর যে মানুষ এগুলো আগামী দিনে প্রতিবাদ করবে। এখন কি করা যাবে? দল বদলুদের খেলা চলবে। এখন বাকি যে দলগুলো আছে আগামীতে, সেসব দলগুলোর জন্য কোথায় কে যাবে না এগুলো তো আমি বলতে পারবো না। যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন তাদের নৈতিকতা কোথায়, তাদের আদর্শ কোথায়। তারা পদত্যাগ করে দিতে পারে। আমার বক্তব্য, দল না পাল্টিয়ে ভালো লাগলো একটা দল, আমি ছেড়ে দিলাম সেই পার্টিটা করা, বা সেই বিধায়ক পদ ছেড়ে দিলাম, দিয়ে নতুন করে ভোটে দাঁড়ালাম। এটা হওয়া উচিত। আমাদের এখানে ওই জিনিস হয়েছে সাগরদিঘিতে, আমাদের ক্যান্ডিডেটকে জিতানো হয়েছে, তাকে ভয় ভীতি ধমকিয়ে তাকে দখল করে তৃণমূল তার দলে সামিল করে দিয়েছে। তাকে পদত্যাগ করতে হয়নি, সেখানে ভোট করতে হয়নি। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে এই নীতিহীনতা, আদর্শহীনতা নির্বাচনী রাজনীতিতে, এমনি রাজনীতিতে অবিরত চলছে। তাই বিচার ব্যবস্থা ছাড়া তো কোনো উপায় নেই আমাদের। তাই মানুষ বিচার ব্যবস্থা দৌড়ে দৌড়ে যাচ্ছে, অথচ বিচার ব্যবস্থার আদেশ পালন করছে না পুলিশ। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি। অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা এখন কোথায় যাচ্ছে, যে বিচার ব্যবস্থার আদেশকে অগ্রাহ্য করার মানসিকতা তৈরি হচ্ছে। সবাই জানে এটা মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে এই করে তো তৃণমূলের ক্ষমতা বাড়িয়েছে। দল ভাঙানো, জিতলে তাকে জোর করে তার দলে সামিল করা, ভোট করতে না দেওয়া। মনে করুন নির্বাচন করতে গেলে কি দরকার হয়? পঞ্চায়েত দরকার হয়, মিউনিসিপ্যালিটি দরকার, তাদের উপরে সংগঠন নির্ভর করে। আগেই পঞ্চায়েত মেরে কেড়ে নাও, মিউনিসিপ্যালিটি মেরে কেড়ে নাও, তারপরে লোককে কিছু প্রলোভন দাও, বাকিটা ভয় ভীতি দেখাও। আমার জনকল্যাণমূলক কিছু কাজ আমি করি, আমার ভান্ডার দিই, পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় বন্ধ করে দাও, শিল্প বন্ধ করে দাও, স্বাস্থ্য বন্ধ করে দাও, সব টাকা নিয়ে মানুষকে খুশি করার ব্যবস্থা করো, আবার ভোটে জিতো। এই তো বাংলার রাজনীতি। ফলে যাকে দলে ঢুকিয়েছে, কে কার দলে ঢোকাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা এই কেরামতি জানে। আমরা কংগ্রেসীরা আমরা তো ভোট করে জেতার চেষ্টা করি, বাকি আমাদের কাছে কেউ এরকম আসেও না। অতএব এই ব্যাখ্যা আমাদের জানা নাই। এর পিছনে চালাকিটা যেটা সহজ সরল, সেটা যে প্রলোভন, ভীতি প্রদর্শন, পাইয়ে দেওয়ার কোনো ব্যবস্থা, লোভ লালসা দেখিয়ে এই কাজ করা হয়। এই বাংলায় আমি অনেকদিন জনপ্রতিনিধি ছিলাম। তৃণমূলের আমলে জনপ্রতিনিধি হিসাবে আমরা যে টাকাটা পেয়েছি, বছরের পর বছর সে টাকা খরচা করতে দেওয়া হয়নি, নানা প্রতিবন্ধকতা তৈরি করে সরকারি নির্দেশে।
আমি দিশা কমিটির চেয়ারম্যান, কোনো মিটিং করানো হয়নি, অথচ এই দিশা কমিটির সেক্রেটারি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং পরিকল্পিতভাবে মানুষের উন্নয়নের জন্য একজন এমপি হিসাবে যে টাকাটা পেয়েছিলাম, বছরের পর বছর ধরে সেই টাকা আমাকে খরচা করতে দেওয়া হয়নি, বছরের পর বছর ধরে। কারণ একটাই, প্রতিহিংসামূলক রাজনীতি। আমরা কিছু করলে যদি মানুষ খুশি হয়, তাই আমাদের কোনো কাজ করতে দেওয়া হতো না। উল্টো দিকে ভোটের সময় এলে কি প্রচার হতো, যে এমপিকে ভোট দিয়েছেন, এমপি তো কোনো কাজই করে না। কারণ ওরা জানে টাকা খরচ করতে দিইনি আমরা, অতএব টাকা খরচ করে কাজ করার কোনো সুযোগ নেই। তারপর বহু কসরত করে আমি দিল্লিতে কসরত করে এই টাকাতে কাজ করার চেষ্টা করেছিলাম, সেই কাজ এখনো চলছে। অতএব ভাঙড়ের যে বিধায়ক, তার যন্ত্রণা আমি জানি, কারণ বিরোধী হলে এটাই হয় এই বাংলায়।